বন্ধুরা, দেখাতে চলে এসেছি ঠিক ইন্ডিয়ান ভিসার আপডেট আপনাদেরকে জানানোর জন্য আমি চলে এসেছি। জানাবো যে ঢাকা সহ বাংলাদেশের যে সকল জায়গাগুলোতে ভিসা সেন্টার আছে তাদের ভিসা দেওয়ার আপডেট তথ্যগুলো কি, হ্যাঁ, এবং পাসপোর্ট ডেলিভারির আপডেট তথ্য কি, বা যাদের ডেট ছিল কবে ডেট দিয়ে আবার তারা পাসপোর্টগুলো জমা নেবে, মানে ভিসা আবেদন জমা নেবে, অথবা যারা নতুন করে আবেদন করবে তাদের আবেদনগুলো কবে নাগাদ আবার নিতে পারে, সেই আপডেট তথ্যগুলো জানাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আর আমি চেষ্টা করব সকল ধরনের আপডেট তথ্যগুলোই আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমাকে কিন্তু ইউটিউবের পাশাপাশি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও একই নামে আপনারা পেয়ে যাবেন, তো আপনারা সেখানেও ফলো করতে পারেন। 20শে আগস্ট 2024 একদম আপডেট তথ্যগুলোই ঢাকা যমুনা ফিউচার পার্ক থেকে জানানোর চেষ্টা করব। আর এখানে দেখুন আবেদন করার যে তথ্যগুলো রাখবে সেইগুলো কিন্তু দিয়ে দিয়েছে। মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, এছাড়া ওদের ছুটির দিনগুলোর তারিখও এখানে দিয়ে দিয়েছে। এই যে দেখুন, এটাই হচ্ছে ঢাকা যমুনা ফিউচার পার্কে যে ভিসা সেন্টার সেটা। তো আমরা এখন ভিতরের দিকে যাব। আর এই যে সেই গেট, আমি চলে এসেছি আসলে ইনফরমেশন নেওয়ার জন্য একটু ফাঁকা সময়ে। আর এখানে মেডিকেল ভিসার জন্য একটা ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা এই গেট দিয়ে এখন ভিতরে যাব। ভিতরে আসার পরে একেবারেই শিমশাম পরিবেশ দেখলাম, একেবারেই কোনো লোক নেই। তো এটার কারণ কি আমি জানি না। তো আমি এখন ভিতরে যাব, ভিতরে যাওয়ার পরে ইনফরমেশনগুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তো ভিতরে আসলে কিন্তু কোনো ভিডিও করার অ্যালাউ নাই কোনোভাবেই না। তো আমি তথ্যগুলো নিয়ে আসার পরে আপনাদেরকে জানাচ্ছি। যেটা আমি জানলাম এখানে আসার পরে, সেটা কি বলবো না, যেটা কোনোভাবেই উচিত না হওয়া, করা উচিত হয়নি, সেই কাজটাই এখানে হয়ে গেছে। সেটা হচ্ছে এখানে একটা বিশৃঙ্খলা হয়ে গেছে দুপুরের দিকে। সেই বিশৃঙ্খলার ঘটনাটা আমি একটু পরে বলছি আপনাদেরকে। আগে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো আগে আপনাদেরকে জানিয়ে নিই। যে প্রশ্নগুলো আপনাদের ছিল সেই প্রশ্নগুলো আমি এখান থেকে উত্তরগুলো জানার চেষ্টা করেছি, এবং উত্তরগুলো কি এসেছে সেইগুলো আমি এখন আপনাদের জানানোর চেষ্টা করব। অধিকাংশ মানুষেরই যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে কবে। এটা আমি খুব ক্লিয়ারলি বলি, নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করা যাবে কবে এটা সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত বলা সম্ভব হচ্ছে না। তবে আমাকে এতটুকু বললো যে খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। নতুন করে অ্যাপ্লিকেশন করতে পারবেন, ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক অথবা বিজনেস ভিসা হোক, আপনার যেটা দরকার, হ্যাঁ, এটা খুব শীঘ্রই চালু হয়ে যাবে। এছাড়া যাদের আবেদন করা আছে কিন্তু ভিসা জমা দিতে পারেননি, এর মধ্যে ডেট ছিল, ডেট চলে গেছে, তাদের ক্ষেত্রে কি হবে? আসলে যাদের ডেট চলে গেছে, মানে এই গন্ডগোলের জন্য কোনো ভিসা জমা নেয়নি, তাদের ক্ষেত্রে আমি যতটুকু জানলাম যে তাদেরকে আবার ডেট দিয়ে দিবে, মেসেজ দিয়ে দিবে যে আপনি কবে জমা দেওয়ার জন্য আসবেন, সেই মেসেজটা দিয়ে দিবে, সেই অনুযায়ী আপনি কিন্তু চলে আসবেন। হ্যাঁ, এটা হচ্ছে খুব শীঘ্রই তারা দিবে এবং জমা নেবে, এতটুকু জানতে পেরেছি। আর একটা জিনিস হচ্ছে যে আপনাদের প্রশ্ন হচ্ছে যে কোন কোন জেলায় খোলা আছে, কোন কোন জেলায় খোলা নেই। হ্যাঁ, এটা অনেকেরই প্রশ্ন, আমি এটা জানিয়ে দেই, গত ভিডিওতেও ছিল, আবারও জানাচ্ছি। হ্যাঁ, বর্তমানে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্বল্প পরিসরে যা খোলা আছে ঢাকা যমুনা ফিউচার পার্কে, হ্যাঁ, এছাড়া চট্টগ্রাম, সিলেট, যশোর, খুলনা, সাতক্ষীরা, ময়মনসিংহ, নোয়াখালী, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা এবং রাজশাহী পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু আছে। মানে এই সেন্টারগুলোতে কার্যক্রম চালু আছে। আজকে কিন্তু সরকারি ছুটির দিন, মানে 26শে আগস্ট, আজকে গভর্নমেন্ট হলিডে। হ্যাঁ, সেই ছুটির দিনেও তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য এই সেন্টারগুলো খোলা রেখেছে। শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া আর কুষ্টিয়া সেন্টারটা কিন্তু আজকের দিনের জন্য বন্ধ আছে। ঠিক আছে, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেই যে এই সেন্টারগুলো স্বল্প পরিসরে খুলেছে এবং একটা নির্দিষ্ট টাইম খোলা থাকবে, কিন্তু সেই টাইমে আপনাকে যেতে হবে। হ্যাঁ, আমি এই যে এখানে একটু জানিয়ে দেই যে ঢাকা যমুনা ফিউচার পার্ক এই যে আপনার 10টা থেকে 4টা, এভাবে চট্টগ্রাম, সিলেট, যশোর, সাতক্ষীরা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, ঠাকুরগাঁও, কুমিল্লা, নোয়াখালী, এই সেন্টারগুলো খোলা থাকবে। এই সেন্টারগুলোই কিন্তু স্বল্প পরিসরে কার্যক্রম চালু হয়েছে। এছাড়া যে অন্য সেন্টারগুলো আছে সেইগুলো কিন্তু এখনো চালু হয়নি। আপনি কিন্তু এখানে লিস্টেই জানতে পাচ্ছেন যে আপনার সেন্টারটা চালু আছে কি বন্ধ আছে এবং কয়টা থেকে কয়টা চালু থাকবে। হ্যাঁ, এবং চালু থাকা অবস্থায় এখন কি নিতে পারবেন? শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি নিতে পারবেন।
আরেকটি বড় সুখবর হচ্ছে কি, যারা পাসপোর্ট ডেলিভারি নিয়েছেন কিন্তু ভিসা পাননি তাদের জন্য একটা সুখবর বলি। অলরেডি কিন্তু একটি মেসেজ দিয়ে দিয়েছে, আমি একে ভারতীয় ভিসা সেন্টার থেকেও জেনেছি এবং ওয়েবসাইটেও দিয়ে দিয়েছে। এই যে ওয়েবসাইটের স্ক্রিনে দেখতে পারেন যে এখানে সীমিত কার্যক্রমের কারণে ভিসা প্রক্রিয়া বেশি সময় রাখতে পারে, তাই এখন আমরা পাসপোর্টগুলি ফেরত দিচ্ছি এবং কার্যক্রম পুনরায় চালু হলে আবেদন প্রক্রিয়া করা হবে। আবেদনকারী তার পাসপোর্ট পুনরায় জমা দেওয়ার জন্য SMS এর মাধ্যমে জানানো যাবে। ঠিক আছে, মানে বিষয়টা ক্লিয়ার থাকুন যে আপনার পাসপোর্টগুলো আবার আপনি জমা দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু এই যে নিচে আরও বলে দিয়েছে যে এই প্রক্রিয়ার জন্য নতুন কোনো ভিসা ফি প্রদান করতে হবে না। ঠিক আছে, আপনি ওই ভিসা ফি দিয়েই আপনার পাসপোর্ট আবার জমা দিতে পারবেন। এই যে এখানে তারা এই কথাটা বলে দিয়েছে। আরও আপনাদের বেশ কিছু প্রশ্ন ছিল যে নতুন আবেদন করার ক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে, কতটা দীর্ঘ সময় হতে পারে, এ ধরনের বেশ কিছু প্রশ্ন ছিল। আমি এই সকল প্রশ্নের অ্যান্সারগুলো তাদের কাছ থেকে নিতে পারিনি, এর কারণ হচ্ছে আজকের পরিস্থিতির উপর অনেক কিছু নির্ভর করেছে। তো এইগুলো হয়তো আমি কাল পরশুর মধ্যে আবারও আপডেট নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এটাই ছিল আসলে আজকের তথ্য। আমি আশা করছি খুব শীঘ্রই এই ট্যুরিস্ট ভিসা হোক বা মেডিকেল ভিসা হোক এটা চালু হয়ে যাবে। আসলে যে কথা ছিল সেটা আজকের ঘটনাটা একটু বলি। আজকে এখানে অধিক পরিমাণ লোক জমায়েত হয়েছিল, যেটা হচ্ছে যারা পূর্বে পাসপোর্ট ডেলিভারি নিয়ে গেছে, বিশেষ করে ভিসা পায় নাই সেই সকল লোকগুলো, এবং আজকে যাদের ডেলিভারি নিতে আসছে তাদের মধ্যেও যারা ভিসা পায়নি, হ্যাঁ, এই সকল লোকগুলো ব্যাপক পরিমাণ হয়েছিল এবং জমায়েত হয়েছিল। তারা একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করে ফেলেছিল, যেটা আসলে খুবই অনাকাঙ্ক্ষিত। এটা আসলে কোনো ভিসা সেন্টারে করাটা ঠিক বলে আমি মনে করি না, হ্যাঁ, কারণ এটা বাইরের দেশে যাওয়ার ভিসার পারমিশন নেওয়াটা এটা সম্পূর্ণ তাদের ব্যাপার। আমরা আসলে এখানে বিশৃঙ্খলা করলে আমাদের ভিসার পাওয়াটা পরবর্তীতে আরও বেশি জটিলতা বাড়বে, কারণ নিয়ম শৃঙ্খলা আরও বেশি বাড়বে, হ্যাঁ, প্রশাসন আরও বেশি কঠোর হবে। এই বিষয়টা হয়তো আমাদের সকলেরই মাথায় রাখা উচিত, এবং আমরা মোবাইলে মেসেজ না পাওয়া পর্যন্ত আপনি ভিসা সেন্টারে যাওয়ার দরকার নাই। শুধু সেখানে গিয়ে বিশৃঙ্খলা বা হাঙ্গামা করার কোনো প্রয়োজন নাই। যদি করেন তাহলে কিন্তু এটা আমাদের জন্যই ভাবমূর্তি নষ্ট হবে, ভবিষ্যতে ভিসা পেতে আরও বেশি জটিলতা সৃষ্টি হবে। এটা সকলের জন্যই একটা কষ্টদায়ক হয়ে যাবে। হ্যাঁ, তো সকলে ধৈর্য নিয়ে একটু অপেক্ষা করুন। আমি আবারও আপডেট তথ্য নিয়ে কাল বা পরশুর মধ্যেই চলে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা কানেক্ট থাকুন আমার চ্যানেলে। হ্যাঁ, তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।